ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষ্য বহনকারী এই আহসান মঞ্জিলের ব্যাপারে আপনাদেরকে কিছু তথ্য দিব। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। নওয়াব আব্দুল গনি 1859 থেকে 1872 সালের ভিতরে তার পুত্র আহসানুল্লাহর নাম অনুসারে এই আহসান মঞ্জিল নির্মাণ করেন। 125 মিটার দৈর্ঘ্যের এই ষোড়ম প্রাসাদটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। একটা সময় এখানকার সর্বোচ্চ গম্বুজটি ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে দৃশ্যমান হতো। 7 এপ্রিল 1888 সালের এক ভূমিকম্পে সর্বোচ্চ চূড়াটি ক্ষতিগ্রস্ত হয়। পরে অবশ্য সংস্কার করে আধুনিক রূপ দেওয়া হয়েছে। 1952 সালে বাংলাদেশ থেকে যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয় তখন এই সম্পত্তি অধিগ্রহণ করে সরকার। পরবর্তীতে 1960-এর দশকে নবাবদের অবস্থা যখন শোচনীয় তখন বেশ কিছু জিনিস তারা নিলাম করে। 1974 সালের 2রা নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান মঞ্জিলটি নিলামের প্রস্তাব বাতিল করে এটিকে পুনরায় জাদুঘর এবং পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করেন। বর্তমানে এটি আমাদের স্থাপত্য বিভাগ এবং সংস্কৃতির এক অনন্য নিদর্শন। ছায়া সুনিবিড় পত্রপল্লবে শোভিত এই স্থাপনা এবং তার চত্বরটি দেখতে প্রতি বছর এখানে দেশি বিদেশি হাজার হাজার পর্যটকের আগমন ঘটে, যাদের দৃষ্টি আটকে যায় এই অসাধারণ স্থাপনার গোলাপি দেওয়ালে। প্রতিটি পরতে পরতে ছড়িয়ে আছে বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাস। বাংলাদেশ জাতীয় জাদুঘরের অধিভুক্ত একটি প্রতিষ্ঠান হচ্ছে আহসান মঞ্জিল। চলুন এর ভিতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। মঞ্জিলের ভিতরে প্রবেশ করলেই আপনাদের চোখ যেটাতে আটকাবে সেটি হলো বৈদ্যুতিক বাল্ব। 1904 সালে ঢাকার যে বাড়িতে প্রথম বৈদ্যুতিক আলোয় আলোকিত হয় সেটি হলো এই আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের দেওয়ালে সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ আছে আহসান মঞ্জিল নির্মাণের ইতিহাস, যেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এই মঞ্জিল তৈরির পিছনের অজানা গল্প, অজানা ইতিহাস। প্রত্যেকটি দেওয়ালে এভাবে সাঁটানো আছে অসংখ্য ইতিহাস এবং ঐতিহ্যের স্মারক, যেগুলো থেকে অজানা অনেক বিষয় আপনারা জেনে নিতে পারবেন। এখানকার যে অংশটা দেখছেন এটি হলো ঝাড়বাতি এবং টেবিল ল্যাম্প, নবাবদের বিলাসিতারই একটি অংশ। এগুলো হচ্ছে তাদের ডাইনিং টেবিল। সবাই একসাথে যাতে খেতে পারে সেই বন্দোবস্ত কিন্তু নবাব পরিবারে ছিল। এখানকার যে অংশটি দেখছেন সেটাতে লিপিবদ্ধ আছে ডাইনিং টেবিলের বিভিন্ন ইতিহাস। শিকারী নবাবদের বিলাসিতার অন্যতম নিদর্শন হচ্ছে এই হাতির মস্তক এবং দাঁত। এখানকার যে অংশগুলো দেখছেন এগুলো বিভিন্ন চিকিৎসা সামগ্রী। দেওয়ালে সাঁটানো আছে নবাব পরিবারের প্রত্যেকটি সদস্যের স্থিরচিত্র। এটি হচ্ছে হলরুম, যেখানে থরে থরে সাজানো আছে নবাব পরিবারের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এটা নবাবদের খেলার জায়গা। দেওয়ালে সাঁটানো আছে নবাব বংশের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি সদস্যের জন্ম এবং বংশ পরিচয়। সিঁড়ি বেয়ে দোতলায় উঠলেই আপনাদের সামনে প্রথম যে অংশটা দৃশ্যমান হবে সেটি হচ্ছে হাতির দাঁত এবং হাড় দিয়ে তৈরি করা বিভিন্ন প্রকার অলংকার, যেটা বিলাসিতারই একটি অংশ। নবাবদের বিলাসিতার আরেকটি নিদর্শন হচ্ছে এই নাচঘর, যেটি ব্যবহার করা হতো তাদের চিত্ত বিনোদনের জন্য। এখানে তৎকালীন সময়ে বিভিন্ন আসর বসত নবাবদের চিত্ত বিনোদনের জন্য, তাদের মনোরঞ্জনের জন্য এখানে নাচলিওয়ালি বা বাইজি নাচানো হতো। প্রতি বছর কিন্তু এখানে দেশি এবং বিদেশি অসংখ্য পর্যটক আসে এই আহসান মঞ্জিল এবং নবাব পরিবারের অজানা ইতিহাস জানতে এবং দেখতে। আমরাও তাই এখানে গিয়েছিলাম। আমাদের সময়টা বেশ সুন্দর কেটেছিল। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি এখানে সময় নিয়ে আসতে পারেন তাহলে অনেক কিছুই দেখতে পারবেন। বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবেশ মূল্য 40 টাকা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।